স্যার কয়টা টাকা ভিক্ষা দিবেন? কয়টা টাকা ভিক্ষা দেওয়া দাও তো। আমি দিচ্ছি। তিশা, তোমার এই অবস্থা কেন? শিশির তুমি এখানে? তোমাকে তো দেখছি আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছো। আর এই যে গাড়ি, এটা হয়তো তোমারই, তাই না? হ্যাঁ আমার, কিন্তু তোমার এই অবস্থা কেন সেটা তো বললে না। শিশির তোমাকে কি আর বলবো আমার দুঃখের কথা। তোমাকে যেদিন আমি ছেড়ে যাই তার কয়েকদিন পরে বাবা একটা কোম্পানির সাথে ডিল করে। আর সে ডিলে বাবা বিজনেসে অনেক বড় লস খেয়ে যায়। তারপরে বাবা মারা যায় স্ট্রোক করে। আজকে আমাদের এই অবস্থা কেন জানো? ওই যে বাবা মারা গেছে, আর সেই জন্য আজকে আমরা রাস্তার ফকির হয়ে মানুষের কাছে ভিক্ষা করি। দেখছো অহংকারের পরিণাম কি হয়? একে বলে ভাগ্য। ভাগ্যের কি নির্মম পরিহাস। একটা সময় আমার কিছু ছিল না, তখন তুমি আমার কাছে ছিলে। আমার কিছু নেই বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজকে তোমার কাছে কিচ্ছু নেই, অথচ আমার কাছে দেখো আজকে টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই। সেদিনের আমাকে তোমার ছেড়ে যাওয়া সেই কষ্ট আজকে আমাকে সফলতা এনে দিয়েছে। সেই কষ্টকে পুঁজি করে শক্ত করে আজকে এই পর্যন্ত এসেছি। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি হয়তো সেদিন আমার লাইফে থাকলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সেই জিদটা আমার ভিতরে কাজ করতো না। শিশির আমি জানি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। তারপর আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ শিশির, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে কি জানো, আমি এতটা অহংকারী যে অহংকারের কারণে আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি আমার মাকে সাথে করে নিয়ে। তুমি তোমার জায়গায় ঠিকই আছো। আজকে আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। শিশির প্লিজ শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। ইটস ওকে, আমি কোনো কিছু মনে রাখিনি। আরেকটা কথা কি জানো শিশির, আজকে তোমাদের দুজনকে দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমার ওয়াইফ কিন্তু অনেক সুন্দর। আসলে আপনি যা ভাবছেন তেমনটা কিছুই না, আমি ওর জাস্ট ফ্রেন্ড। তার মানে শিশির তুমি বিয়ে করোনি? আচ্ছা তোমার ওয়াইফ কোথায়? বিয়ে তো আমি সেদিনই করেছি, যেদিন ফার্স্ট তুমি আমার লাইফে এসে প্রথম আমাকে আই লাভ ইউ বলেছিলে। আর তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাও, তোমার সেই স্মৃতি বুকে নিয়ে সেই স্মৃতি আঁকড়ে ধরে এখনও বেঁচে আছি। সত্যি বলতে আমি তোমাকে আজও অনেক বেশি ভালোবাসি। তোমার ওই জায়গাটাতে কাউকে বসাতে পারি, সেই জন্য এখন পর্যন্ত বিয়ে করা হয়ে ওঠেনি। এনিওয়ে তৃষা, আমরা কি পারি না আবার আগের মতো করে জীবনটা শুরু করতে? শিশির আমি এত অপরাধ করার পরও তুমি আমাকে মেনে নিবে? তুমি আমাকে এতটা ভালোবাসো? দেখো এখানে মেনে নেওয়ার কি আছে, তুমি তো আমারই, শুধু সময়টা আমাদের সাথে ছিল না। যাক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আল্লাহর কাছে দোয়া করি তোমরা আবার এক হও, চিরজীবন সুখে থাকো। শিশির এরপরে আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, সত্যি কইতেছি। চল।